মধ্যপ্রাচ্যে সংঘর্ষের জেরে বিভিন্ন জায়গায় কিন্তু আটকে পড়ছেন বাঙালিরা। ভ্রমণ সংস্থার সঙ্গে দুবাইয়ে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন বাঙালি পর্যটকেরা। শেষ হয়ে এসেছে টাকা, চোখে মুখে আতঙ্ক। দ্রুত দেশে ফিরতে চেয়ে কেন্দ্রের কাছে আর্জি আটকে পড়া এই পর্যটক। Final boarding for Doha, Gate 12. লিমিটেড সময়ের জন্য এনেছিলাম, তার দুজনে বাড়তি আছে, কিন্তু আর বেশি দিন তো সেটা নিয়ে কন্টিনিউ করা যাবে না। আমি বাড়িতে ঢুকতে চাই ভয়ের মধ্যে আছি। এখন এয়ারস্পেস যতদিন না ক্লিয়ার হচ্ছে, আমরা এই হোটেলে আমাদের থাকতে পয়সা করি না। হ্যাঁ, এই অবস্থায় আমরা কী করে কন্টিনিউ করবো, সেটাই আমাদের চিন্তায় করে গেছি। আমি এমনি খুবই আতঙ্কিত যে বাড়িতে কবে ফিরব। প্রথমত তারা করি সেগুলো তো আনা হয়নি, আর দ্বিতীয় সব সরস্বতী চলেছে। আমরা সব ভারত সরকার যদি আমাদের আমরা এখানে দেখেছি যে বিভিন্ন রকমভাবে আকাশে নানান রকম আলোর ঝলকানি আমরা দেখেছি, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা এতটাই সংশয়ে আছি, তার কারণ হচ্ছে এতটাই ভীত হয়ে আছি যে আমরা কবে বাড়ি ফিরবো সেটা বুঝতে পারছি না। আমাদের ফেরার কথা হচ্ছে আজ, কিন্তু আজ তো বিমান চলবেই না, এবং কতদিন চলবে সেটাও বুঝতে পারছি না। সকলের চোখে মুখে একটা আতঙ্কের ছাপ। সকলেই কিন্তু এখন বুঝতে চাইছেন যে আমরা কবে বাড়ি ফিরবো। এই বাড়ি ফিরবো কী করে সেটা কিন্তু কেউ জানে না, যেহেতু আকাশপথ সমস্ত ইউএর বন্ধ আছে, এবং কোনো জায়গা থেকে কোনো বিমানের শব্দ আমরা পাচ্ছি না যে আকাশে বিমান উঠছে। যে শব্দ পাচ্ছি সেটা আকাঙ্ক্ষিত শব্দ নয়, সে শব্দটা হচ্ছে যুদ্ধ বিমানের শব্দ আমরা শুনতে পাচ্ছি, কিন্তু ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল ফ্লাইটের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। ইরানের উপর আমেরিকা ইসরায়েলের হামলা কিন্তু পিছু না হটার বার্তা ইরানের। ইরান আগ্রাসনকে প্রতিহত করছে এবং করে যাবে, এমনই বার্তা ইরানের। সংবাদ সংস্থা রয়টার্সকে জানালো ইরানে ভয়ঙ্কর হামলা হচ্ছে, কিন্তু চুপ বিশ্ব। স্কুল, হাসপাতাল থেকে সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চলছে, গোটা বিশ্ব মুখ বুজে আছে। রয়টার্সকে এমনই বার্তা ইরানের আধিকারিকদের। পশ্চিম এশিয়ায় তীব্র সংঘর্ষ, আঘাত পাল্টা আঘাত। তার কি প্রভাব পড়ছে ভারতের অর্থনীতিতে? অর্থনীতিবিদ সৈকত সিনহা রায় কি বলেছেন শোনা। ভারতবর্ষে যেটা হচ্ছে সেটা হচ্ছে, ভারতবর্ষ আমরা দেখছি যে আমরা ভেনিজুয়েলা থেকে বেশি তেল কিনবো, রাশিয়া থেকে সস্তার তেল কিনবো না, অন্যান্য জায়গা থেকে আমরা তেল কিনবো, সেখান থেকে বেশি দামে কিনবো। প্রথমত আমাদের বাণিজ্য ঘাটতি কিন্তু বাড়বে। পার ইউনিট কস্ট অফ প্রোডাকশন, যে কোনো জিনিসের পার ইউনিট কস্ট অফ প্রোডাকশন বাড়বে, এবং এটাকে আমরা অর্থনীতির পরিভাষায় বলি অয়েল প্রাইস পাস থ্রু। অয়েল প্রাইস যেই বিশ্ববাজারে বাড়লো, একটা পাস থ্রু হয়ে দেশের যে অভ্যন্তরের যে জিনিসপত্রের দাম তার কিন্তু ওপরে একটা ইম্প্যাক্ট হবে, এবং মূল্যবৃদ্ধি অবশ্যম্ভাবী। এখন বোধহয় সরকারের হাতে খুবই কম ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো দিয়ে মূল্যবৃদ্ধিকে সরকার ঠিকই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।